আসসালামু আলাইকুম, সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি হুসাইন আলী। তো তোমাদের আজকে হাইড্রোলিক্সের প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস আজকে। হ্যাঁ, তো তোমাদের হাইড্রোলিক্সের যে টপিকসগুলো আছে সেটা হচ্ছে প্রবাহী এবং উহার গুণাবলী। ঠিক আছে, এই চ্যাপ্টার। এরপরে চাপ, প্রবাহীর প্রবাহ, বার্নৌলি টাইপের, যে বার্নৌলির যে অ্যান্সারটা এ সমান সমান কিউ সমান সমান ভি এ, এই যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা। এরপরে তোমাদের হেড লস। মূলত তোমাদের এই চারটা টপিকস হচ্ছে তোমাদের বইয়ে এখন আছে, কারণ বাকি টপিকসগুলো তোমাদের এখনকার সিলেবাস অনুযায়ী নাই। ঠিক আছে, তাহলে আমরা এই চারটা টপিকস কাভার করব এবং হাইড্রোলজি থেকে 2টা অধ্যায় এখানে ঢোকানো হয়েছে, সেটাও আমরা এই হাইড্রোলিক্সে কাভার করব। ঠিক আছে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাহী এবং উহার গুণাবলী। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আমরা আলোচনা করি। প্রবাহী এবং উহার গুণাবলী। ঠিক আছে, তো এই জায়গাতে আমাদের মাথায় থাকতে হবে, এই অধ্যায়ে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রবাহী জিনিসটা কি। প্রবাহী জিনিসটা হচ্ছে যেটা প্রবাহিত হতে পারে, যেমন আমরা প্রবাহিত কি হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসও কিন্তু প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তো এই প্রবাহীর অধ্যায় যখন আমি পড়তে আসি তখন কিন্তু আমাদের আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে ঘনত্ব, বা ইংরেজি থেকে বলা হয় ডেনসিটি। এটাকে আবার মাস ডেনসিটিও বলে, ডেনসিটি বা মাস ডেনসিটি বলে, একে রো দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা তোমরা ফিজিক্সে পড়ছো আমার বিশ্বাস। সেটা হচ্ছে কি পড়ছো, যে রো সমান হচ্ছে একক আয়তনের ভরকে বলতেছি আমরা ঘনত্ব। ঠিক আছে, একক আয়তনের ভরকে আমরা কি বলি, ঘনত্ব। তো তোমরা এই সূত্রটা একটু মাথায় রাখিও। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, তো এই স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে এমন একটা টপিকস বা এমন একটা টার্ম, যে টার্মটা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি ব্যবহার করবা, অর্থাৎ তোমরা ডুয়েটে হওয়ার পরেও এই স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, এই জন্য তোমাদের এই বেসিক মূল বা এটার একদম কোর কথা জানাটা জরুরি তোমাদের জন্য। স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, একে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কি বলতেছে, যে ধরো পানির ওজনের সাথে ধরো পানির ইউনিট ওয়েট, পানির ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট কী জিনিস আমি এরপরেই বলতেছি। তো পানির ইউনিট ওয়েট আর কোনো বস্তুর ইউনিট ওয়েট। ঠিক আছে, এই রেশিওটাই বেসিক্যালি কি আমাদের আপেক্ষিক গুরুত্ব। এটাকে যদি আমি একটু ব্যবহারিক অর্থে যদি বলি, একেবারে খোলামেলাভাবে যদি বলি, সেটা হচ্ছে একটা বস্তু পানির তুলনায় কত গুণ ভারী, সেটা আমরা আসলে কে ধারা, এটাই হচ্ছে বেসিক্যালি স্পেসিফিক গ্র্যাভিটি, বা এর বাংলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এই যে জিনিসটা একটু মনে রাখবা। এখানে নতুন একটা টার্ম ব্যবহৃত হয়েছে, ইউনিট ওয়েট। ঠিক আছে, ইউনিট ওয়েট কী জিনিস আমরা এখন সেই জিনিসটা দেখি। ইউনিট ওয়েট,
ইউনিট ওয়েটটা হচ্ছে বলা হয় একক ওজন, এর বাংলা হচ্ছে একক ওজন। তো এটা বেসিক্যালি আমাদের একদম ঘনত্বের মতোই, শুধুমাত্র এখানে কি যুক্ত করতে হবে, দেখো ইউনিট ওয়েটের সংজ্ঞা বলতেছে এটাকে এইভাবে এইভাবে প্রকাশ করা হয়, বা এটাকে তোমাদের বইয়ে যেভাবে প্রকাশ করছে সেটা হচ্ছে ওমেগা দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। তো এখানে কি লিখছে, ইউনিট ওয়েটটা কি বলে যে একক আয়তনের, ওইখানে কি ছিল, মাস ছিল, একক আয়তনের ভরকে। এখন এই একক আয়তনের ওজনকেই বলতেছি হচ্ছে আমরা ইউনিট ওয়েট, ঠিক আছে। ওইটার ভিতরে এটার ভিতরে পার্থক্য তো বুঝছো, এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে ওজন। একক আয়তনের ওজনকে বলতেছি ইউনিট ওয়েট, একক আয়তনের ভরকে বলতেছি মাস ডেনসিটি বা ঘনত্ব। তাহলে ওই দুটোর ভিতরে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। দেখো আমরা ডাব্লু, তোমরা জানো ডাব্লু সমান সমান এমজি, ওজন সমান সমান এমজি, এটা তোমাদের কাছে অজানা না, তাই না? তাহলে এম সমান সমান জি লিখতে পারি ভি ইন্টু, এরপরে এই যে এতটুকুতে আমরা কি লিখতে পারি, রো লিখতে পারি, মাস ডেনসিটি ইন্টু রো জি ইন্টু ওমেগা। সো এই ফর্মুলাটাও তোমাদের অনেক সময় ব্যবহার করা লাগতে পারে, ঠিক আছে। আমার মনে হয় যে এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা তাহলে এগোই। আমাদের এই অধ্যায় থেকে যে জিনিসটা একটু লাগবে সেটা হচ্ছে এই ইউনিট ওয়েটটা আমরা বললাম, এই ইউনিট ওয়েটের কিছু কথা আছে। অর্থাৎ আমি এখানে দেখো, আমি যদি কোনো বস্তুর ইউনিট ওয়েট জানতে চাই, দেখো তো এই সূত্রের ভিতরে, দেখো এই সূত্রের ভিতরে আমরা কি লিখতেছি যে কোনো বস্তুটার যদি আমি ইউনিট ওয়েটটা জানতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ওই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব জানতে হবে। তাহলে ওই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব যদি আমি জানি এবং পানির ইউনিট ওয়েটটা যদি আমি তার সাথে গুণ করে দিই, তাহলে ওই বস্তুটার ইউনিট ওয়েট বা একক ওজন আমরা পাবো না? পাবো, অবশ্যই পাবো। তাহলে আমরা কিন্তু দেখো আমাদের এমএস বার, তোমরা সবাই জানো যে এমএস বারের ইউনিট ওয়েট হচ্ছে 7850। তো আমরা এই জিনিসটা অনেক সময় নাও তোমাদের বলে থাকতে পারে, তোমাদের বলে দিল যে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 7.85 এমএস বারের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এর ইউনিট ওয়েটটা কীভাবে বের করবা? খুবই সহজ। এর ইউনিটটা কীভাবে বের করবা, এর সাথে হচ্ছে পানির ইউনিট ওয়েটটা গুণ করে দিবা, তাহলেই কিন্তু এমএস বারের ইউনিট ওয়েটটা পাবা। সিমিলার কেসে তোমাদের যদি দুধের বা কোনো একটা অয়েল বলে দিল, সেটার আপেক্ষিক গুরুত্ব বললো 0.9, তাহলে এই ওয়েলের ইউনিট ওয়েটটা বের করতে পারবা না, 0.9-এর সাথে আমাদের পানির একক ওজন গুণ করতে হবে। এখন পানির একক ওজনটা নিয়েই আমি যেহেতু কথা বলতেছি, তাহলে পানির একক ওজন সম্পর্কে তোমাকে বিভিন্ন ইউনিটে জানতে হবে। তো পানির ইউনিট ওয়েট, এই জিনিসগুলো এক কথায় মুখস্থ রাখবা। পানির ইউনিট ওয়েট মুখস্থ না রাখলেও হবে, একটা মাথায় রাখলেই আর একটা মুখস্থ রাখতে হবে তোমাদের, বাকিটা ইউনিট কনভার্সন দিয়ে তোমরা হচ্ছে করবা। দেখো আমি সেটার নমুনায় তোমাদের দেখাইতেছি। সো পানির ইউনিট ওয়েট বেসিক্যালি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। পানির ইউনিট ওয়েট হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তো এটা কেজি পার মিটার কিউব, এটা বেসিক্যালি কিসে একক, এমকেএস একক বুঝাইতেছে, ঠিক আছে। আমি যদি এসআই ইউনিটে বলতে চাই, তাহলে এসআই ইউনিটে পানির ইউনিট ওয়েটটা কত, এসআই ইউনিট বেসিক্যালি আমাদের কিলো নিউটন মিটার এরকম ইউনিট বোঝায়, এইগুলো ইউনিটটা হচ্ছে এসআই ইউনিট। তো এসআই ইউনিটটা আমরা কিভাবে যাব, এটা কেজিকে আমরা কি করব, কেজিকে আমরা নিউটনে করব। তাহলে আমরা 1 কেজি সমান সমান কি জানি, 1 কেজি সমান সমান জানি হচ্ছে 9.81 নিউটন। তাহলে 9.81 আমরা গুণ করে দিলাম, তাহলে এটা নিউটন হলো। তাহলে আমরা তাকে কি করলাম, 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হলো, কিলো নিউটন হলো মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা পেলাম 9.81 কিলো নিউটন মিটার কিউব। তাহলে এই যে দেখো পানির ইউনিট ওয়েট 1000ও হতে পারে, আবার কিলো নিউটন এককে সেটা কত, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। আবার আমি যদি নিউটনে বের করতে চাই, তাহলে তার সাথে আবার 1000 গুণ করে দিতে হবে, তাহলে সেটা কত, 9810 নিউটন পার মিটার কিউব। এখন আমরা যদি মনে করতে চাই যে আমরা এটাকে গ্রাম পার সিসিতে নিব, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কেমন হবে দেখো তো। আমাদের এইখানে কত ছিল, এখানে ছিল কিন্তু 1000 কেজি পার মিটার কিউব ছিল। তো আমাদের লক্ষ্যটা কি, এখানে গ্রাম পার সিসিতে নেওয়া, তাহলে সেটা কত হবে দেখো, 1000
কেজি, একে গ্রামে করলে 1000 দ্বারা আরও গুণ করতে হবে, তাহলে আমরা এটা স্ট্যাটাস হয়ে গেলো গ্রাম। আর নিচে কি আছে, মিটার কিউব আছে, তাহলে মিটার কিউবটাকে আমাদের কি করতে হবে, সেন্টিমিটার বানাতে হবে। সিসি বেসিক্যালি কি, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো আমার সেন্টিমিটার কিউব বানাতে গেলে আমাদের কি করতে হবে, দেখো আমরা জানি এই টার্মটা কি নিচে আসে না, তাহলে নিচে 1 মিটার সমান সমান কত, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে তার উপরে কিউব করলে দেখো 2 সংখ্যার উপরে কিউব হলে মানে 6টা হবে, আর উপরে কয়টা শূন্য আছে, 6টা, তাহলে নিচে 6টা শূন্য, উপরে 6টা শূন্য, আলটিমেটলি হবে 1 গ্রাম পার সিসি। ঠিক আছে, তো আমি চাইতেছি কেজি পার সিসিতে নিতে, তাহলে কেজি পার সিসিতে যদি নেই তাহলে এটাকে আমরা কি করব, কেজি বানাবো। কেজি বানালে 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে 0.01 কেজি পার সিসি। তো আমরা তো সবসময় গ্রাম, কেজি, নিউটন এগুলো তো দেখলাম, আমরা একটু দেখি যে পাউন্ডে এটাকে কেমন হয়, তো আমরা এটা থেকে আবার করব। তো আমরা জানি যে 1 কেজি সমান সমান হচ্ছে 2.205 পাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে 1000 কেজি ইন্টু তার সাথে 2.205 দিয়ে আমরা কি করছি, পাউন্ড করছি। এরপরে দেখো 1 মিটার সমান সমান আমরা জানি, 1 মিটার সমান সমান জানি হচ্ছে 3.28 ফিট কিউব, না 1 মিটার সমান সমান 3.28 ফিট। তাহলে এই যে দেখো নিচে আছে এটা না, তাহলে এটা সমান সমান কত, 3.28, তারপরে কি কিউব, কারণ মিটার কিউব আছে, তাহলে ফিটের উপর 1 মিটারের সমান লেগছে, তাহলে কিউব যেহেতু আছে সেহেতু আবার কিউব দিয়েছি, তাহলে এটা করলে বেসিক্যালি আসে 62.5 পাউন্ড পার ফিট কিউব। তাহলে তোমরা কিন্তু এখান থেকে পানির একক ইউনিট ওয়েট মানে অনেকগুলো এককে তোমরা কিন্তু করতে পারছো, তাই না? পানির